রপ্তানি খাতকে পেছনে ফেলে এখন দেশের অর্থনীতির প্রাণের সঞ্চালক হয়ে উঠেছে প্রবাসী আয়। কিন্তু ব্যাংকের চেয়ে বেশি প্রবাসী আয় হুন্ডিতে আসছে বলছে বাংলাদেশ ব্যাংক। 2019-20 অর্থবছরে হুন্ডি নিরুৎসাহিত করতে রেমিটেন্সে 2% প্রণোদনা দেয়া শুরু করে কেন্দ্রীয় ব্যাংক। বিশেষজ্ঞদের পরামর্শে 2022 সালে এটি বাড়িয়ে করা হয় 2.5%। হুন্ডি বন্ধে এবার এটি 5% করার পরামর্শ ছিল বিশ্লেষকদের, কিন্তু বাজেটে সেটি আমলে নেয়নি অর্থ বিভাগ। সরকার কিন্তু নানা ক্ষেত্রে ভর্তুকি দিচ্ছে। আমরা যদি আমাদের আরএনজি খাত ধরি, আমরা যদি আমাদের কৃষি খাত ধরি, সার ধরি, আমাদের বিদ্যুৎ, পানি, গ্যাস, সেই ক্ষেত্রেও দেখেছি আমরা সরকার কিন্তু প্রণোদনা দিচ্ছেন নানা রকমভাবে, কীভাবে সাশ্রয়ীভাবে জনগণকে সেই সুবিধা দেওয়া সে চেষ্টা করছেন। কিন্তু যারা শ্রমে ঘামে অর্থ প্রেরণ করে দেশকে স্বনির্ভর করছে, রিজার্ভকে শক্তিশালী করছে, তাদের প্রতি কিন্তু আমাদেরকে আরও বেশি সহানুভূতিশীল হতে হবে। আমি জানি না এটা কি IMF-এর পরামর্শ মোতাবেক হচ্ছে কিনা, বা IMF কিন্তু অনেক পরামর্শ দিয়েছে। সেখানে বিনা শুল্কে এমপি সাহেবদের গাড়ি আনতে তারা বলেছে না আনলেই ভালো হয়। আবার আমরা দেখেছি নানা ক্ষেত্রে সেখানে সরকারকে যে ছাড় দিচ্ছে সেই ছাড় থেকে যাতে সরকার সরে আসে সেটি বলা হয়েছে। কিন্তু আমরা বিভিন্ন জায়গায় দেখেছি যে সব জায়গায় কিন্তু সরকার তার ছাড় দিয়ে রেখেছে, কিন্তু প্রবাসীর ক্ষেত্রে সেই ছাড়ের ঘাটতি আমরা দেখতে পাচ্ছি। বর্তমান যে মূল্যস্ফীতির যে সময়টা চলছে, মুদ্রাস্ফীতির সময়টা চলছে, এই সময়ের মধ্যে আমি মনে করি আমাদের প্রবাসীদেরকে একটা স্বস্তি দেবার জন্য, তাদেরকে তারা যাতে আনঅথরাইজ চ্যানেলে অবৈধভাবে হুন্ডিতে অর্থ প্রেরণ না করে, সেই জায়গায় তাদেরকে উৎসাহিত করবার জন্য আমার মনে হয় যে এই প্রবাসী আয়ের উপর যে প্রেরিত অর্থ, তার উপর রেমিটেন্সের অর্থের উপর যে প্রণোদনা, সেই প্রণোদনা বৃদ্ধি করা কিন্তু আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ বিষয়। পার্লামেন্টারি ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের পক্ষ থেকেও আমরা এই পরামর্শটি দিয়ে আসছি যে এই প্রণোদনাটি আর একটু বাড়ানো প্রয়োজন। এখন অনেক ক্ষেত্রে দাবি আছে যে 5% করার। অর্থনৈতিক সার্বিক প্রেক্ষাপটে এবং সব কিছু বিবেচনায় আমরা মনে করি যে এই মুহূর্তেই 5% করাটা আসলে মানে অর্থনীতির উপর আবার চাপ পড়ে যেতে পারে। তো সেই জন্য আমাদের একটা প্রপোজাল ছিল যে এটি যদি আর 1% বাড়ানো যেত, 3.5 বা এরকম কিছু করা যেত। বৈশ্বিক অর্থনীতি এই 24-25-এ কিন্তু আর একটু নাজুক অবস্থায় পড়তে পারে। সেই সকল বিবেচনায় আসলে এবার 2.5%-এর বেশি প্রণোদনাটি দেওয়া হয়নি। আমরা মনে করি যে এটি খুবই এফেক্টিভ হবে হুন্ডি প্রতিরোধ করার জন্য এই প্রণোদনা বাড়ানো। IMF-এর পরামর্শের সাথে আমাদের অবশ্যই মতভিন্নতা আছে এবং আমরা মনে করি যে সরকার কাছে দেশের জনগণ এবং প্রবাসী ভাই বোনদের যে অবদান সেটি গুরুত্বপূর্ণ। প্রণোদনা দেয়ায় গেল 3 অর্থবছরে গড়ে 21 বিলিয়ন করে রেমিটেন্স পাঠিয়েছেন প্রবাসীরা। জুনে 3 বছরের মধ্যে রেকর্ড 2.54 বিলিয়ন মার্কিন ডলার দেশে আসে। প্রণোদনা বৃদ্ধি করলে এই ধারা আরও বাড়বে বলে মনে করেন সংশ্লিষ্টরা। বাংলাদেশের রিজার্ভে যে চ্যালেঞ্জটি এখন চলছে, সেই চ্যালেঞ্জ মোকাবেলা করবার জন্য প্রবাসী আয়ের উপর যদি আমরা ইনসেন্টিভ বেশি করে দিতে পারি, সুযোগ বেশি দিতে পারি, প্রবাসীদের মর্যাদা সম্পন্ন তৈরি করতে পারি এবং তাদেরকে এয়ারপোর্টে যাবার সময়, আসার সময় যদি আমরা তাদেরকে সেভাবে সম্মান দিতে পারি, আমি মনে করি যে আমরা আমাদের যে কাঙ্ক্ষিত লক্ষ্য, আমরা খুব উচ্চবিলাসী নয়, আমরা মনে করি আগামী বছর আমাদের 30 থেকে 35 বিলিয়ন ডলার আমরা উপার্জন করবার জন্য আমাদের একটা প্রেরণা রয়েছে। আমরা সেই কাঙ্ক্ষিত লক্ষ্য হয়তো পৌঁছাতে পারবো যদি আমরা সব দিক মিলিয়ে আমরা সুরক্ষা দিই, তাহলে আমরা মনে করি সেই জায়গায় আমরা খুবই আশাবাদী হতে চাই। আচ্ছা, অনেক আশা করব যে কোনো মেকানিজমে আমাদের এই প্রবাসী আয়ের উপর যাতে প্রণোদনাটা বৃদ্ধি করে 2.5% থেকে বাড়ানো যায় এবং কোনো রকম কোনো পরামর্শ গ্রহণ না করে যাতে এদিকে সরকার তার নিজস্ব দৃষ্টিভঙ্গি দেয়, মাননীয় প্রধানমন্ত্রী যাতে প্রবাসীদের সুখ দুঃখ হাসি কান্না ব্যথা বেদনার নেত্রী হিসাবে দেশের জনগণের সাথে কাজ করবার জন্য যে প্রত্যয় ব্যক্ত করেছেন সেই প্রত্যয়ের সাথে একাত্ম থাকেন, এটি আমি আশা করব যে সরকার প্রধানের দৃষ্টিতে আসলে এটি হয়তো সুরাহা হয়ে যাবে। আমরা আশা করতে চাই যে মাননীয় প্রধানমন্ত্রী সবই দেখেন, সবই জানেন, সবই বুঝেন এবং আমরা গত বছর দেখেছি আমাদের 22 বিলিয়ন ডলার এসেছে। যদি আমরা নানাভাবে স্কিল ওয়ার্কার প্রেরণ করতে পারি, প্রফেশনালস প্রেরণ করতে পারি এবং একই সাথে বৈধ চ্যানেলে যদি টাকা আনতে পারি, আমরা আগামী বছরে আমরা 30 থেকে 35 বিলিয়ন ডলার আমরা কিন্তু প্রবাসী আয় থেকে উপার্জন করবার জন্য আমরা মনে করি আশাবাদ ব্যক্ত করছি। তো সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে যে প্রবাসীরা যারা বিদেশে রয়েছেন তাদের প্রতি বলছি, আপনারা যেহেতু এই দেশের সন্তান, এই দেশের মানুষ, আপনারা বিদেশের শ্রমঘামে অর্থ প্রেরণ করছেন, আপনারাও কিন্তু আপনাদের প্রেরিত অর্থরা আপনারা বৈধ পথে প্রেরণ করবেন। আপনারা সামান্য একটু সুযোগ সুবিধা যদি অন্য কোনোভাবে অবৈধভাবে বা হুন্ডির মাধ্যমে পেয়ে থাকেন, তার চেয়ে গুরুত্বপূর্ণ হবে কিন্তু আপনি যদি আপনার দেশের জন্য, মানুষের জন্য যে আজকে বিদেশে গিয়েছেন, পরিবার পরিজন ফেলে, বাবা মাকে ফেলে আপনি বিদেশে গিয়ে অর্থ উপার্জন করছেন, তার যে আপনার প্রশান্তিটা তা আসবে যদি আপনি বৈধ চ্যানেলে অর্থ প্রেরণ করেন। আপনারা দেখেন শ্রীলঙ্কা একটা সময় খুব
চ্যালেঞ্জে পড়ে গেছে রিজার্ভ নিয়ে, আর্থিক সংকট নিয়ে। তারা কিন্তু তাদের পর্যটন খাত এবং দ্বিতীয়ত তাদের যে অভিবাসী কর্মীদের প্রেরিত যে অর্থ, তার উপর কিন্তু ভর করে তারা কিন্তু আবার ঘুরে দাঁড়িয়েছে। সুতরাং এই মুহূর্তে সরকারের পরিকল্পনা যে 2.5% রাখা, এবং অবশ্যই তো এখন অর্থনীতির যে বিবেচনা, সেখানে হয়তো অর্থনীতি তো 3 মাস পর পর একটা রিভিউ হবে। তো সেক্ষেত্রে আমরা আশা করি যে হয়তো এই কোয়ার্টারটা পার হলে তখন পরিস্থিতি বুঝে এই বিষয়গুলো নিয়ে আমরা আবার অগ্রসর হব। এখানে যদি সরকারকে যদি তারা কিছুটা সাপোর্ট দেয় তাহলে তো এটি ভালো হয়, কিন্তু সেরকম কোনো উদ্যোগ আসলে দুঃখজনকভাবে আমরা দেখি না। তবে আমরা ককাসের পক্ষ থেকে এবং বিভিন্ন ফোরামে এই বিষয়টিও আমরা উত্থাপন করেছি, তবে আগামীতে আরও জোরালোভাবে করব, যে ব্যাংকেরও তো দায়িত্ব রয়েছে যে, এবং আমার তো মনে হয় এটা কিন্তু একটা ভালো বিজনেস স্ট্র্যাটেজিও হবে। কোনো ব্যাংক যদি এরকম প্রণোদনা দেওয়া শুরু করে, তখন প্রবাসী ভাই ও বোনেরা কিন্তু ওই ব্যাংকের মাধ্যমেই আরও বেশি পাঠানোর চিন্তা করবেন ফরেন কারেন্সি। 2024-25 অর্থবছরে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে 1217 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা প্রবাসীদের কল্যাণে অপ্রতুল মত বিশ্লেষকদের। ইমদাদুল্লাহ বাবু, ATN বাংলা, ঢাকা।